দর্শক দেখতে পাচ্ছি পুলিশের ব্যারিকেডের মুখে যে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা তারা কিন্তু এই পাশে অবস্থান করছেন। তাদের যে পরীক্ষা রয়েছে এমনটি কিন্তু জানাচ্ছে। আমি একটু দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। নিরাপত্তা দিয়ে নিয়ে যাবো। হ্যাঁ, আপনি এই জায়গা থেকে ওই জায়গা নিরাপত্তা আপনার পরীক্ষা দিবেন, নিয়ে যাবো। না, হলে আছে, বন্ধ করে দেওয়া হয়েছে বাইরে থেকে। কারা আছে হলের ভিতরে? কারা আছে? প্রশাসন প্রতিষ্ঠান আছে, তারা বুঝবে। আমরা তো হলের ভিতরে যেতে পারবো না। হলে সাংবাদিক এটা আপনারা বুঝতে হবে। না না স্যার, হলে সাংবাদিক প্রবেশ করতে দেয়। সাংবাদিকরা যখন আমাদেরকে জানাবে যে হলে ভাইস প্রিন্সিপাল আছে, আপনাদের যে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ আছে, ওনার সাথে কথা বলেন, ওনারা সমাধান দেবে। আমরা তো এটা সমাধান করতে পারবো। আর আপনারা যারা পরীক্ষা দিতে চান, অ্যাডমিট আছে, আপনারা আসেন, আমরা নিরাপত্তা দিতে যাবো। আমরা চাচ্ছি যে আমাদের হলে সাংবাদিক ঢুকবে, সাংবাদিক ভিডিও করে দেখে আজিম ভাই হল নিরাপদ আছে, তাহলে আমরা ওইদিকে প্রবেশ করবো। নাহলে ওইদিকে তাদের পরিকল্পনা আছে, তারা হচ্ছে ককটেল বিস্ফোরণ করে আমাদের নামে মামলা দেবে, আমাদেরকে হেনস্থা করতে পছন্দ বলে। আমরা ওইদিকে যাওয়া মাত্রই তারা ককটেল ফুটাবে। আপনি নিবেন এই মামলা, ককটেল ফুটা আমাদের নামে মামলা দিবে যে এইখানে এসে তারা ককটেল ফুটাইছে। এই ড্রাইভার আপনারা নিবেন। আপনারা মধ্যে যুব দলের সন্ত্রাসী এবং ছাত্র দলের সন্ত্রাসী অবস্থান করছে, ওখানে কোনো রানিং শিক্ষার্থী নাই। কালকে রাতেও ফুটাইছে, আজকেও ফুটাইছে। হ্যাঁ, আপনারা সব দিকে সহযোগিতা। আপনারা 4 তারিখ হয়েছে, আজকে 8 তারিখ হয়ে গেছে। আজকে 4 দিনে আপনারা কেন রেট দিতে পারেন না? আপনাদের প্রতিষ্ঠানে যদি আমাদের বলে তখন আমরা সহযোগিতা করতে পারবো। তাহলে আপনারা প্রতিষ্ঠানের সাথে কথা বলেন। প্রতিষ্ঠানে কোথায় আসছেন? এখানে প্রতিষ্ঠানে কোথায় আসছেন? এখানে আমরা আসছি যাতে আপনাদের কোনো বিশৃঙ্খলা না। আপনারা ওই দিকে গেলে আপনারাই বলতেছেন সমস্যা হইতে পারে। আচ্ছা, তাহলে ভিতরে যে আমাদের মানে বিশৃঙ্খলা হবে, আমরা যদি হলের ভিতরে ঢুকি, বিশৃঙ্খলা যে হবে, তারা যে বিশৃঙ্খলা করবে, এটা তো আপনারা জানেন। আজিম ভাই, স্বাভাবিক প্রক্রিয়া। আজিম ভাই, আপনার এটা স্বাভাবিক প্রক্রিয়া বলতেছেন, এটা স্বাভাবিক প্রক্রিয়া বলতেছেন, কিন্তু আমরা সেখানে যে অবস্থা আমরা হলের বৈধ স্টুডেন্ট, সেখানে আপনারা হচ্ছে স্বাভাবিক প্রক্রিয়া বলতেছেন। কালকে আপনাদের সামনে মারছে, আপনারা কিছু করতে পারেন নাই। দর্শক যেমনটি তারা দেখছিলেন যে এখানে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হচ্ছে যারা পরীক্ষা দিবে তারা কিন্তু ওই অ্যাডমিট কার্ড দেখে কিন্তু তারা প্রবেশ করতে দিবে, এমনটি কিন্তু প্রশাসন থেকে কিন্তু বলা হয়েছে। আমি একটু জানিয়ে রাখি আপনাদেরকে যে আজ কিন্তু আলিয়া মাদ্রাসা পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার্থীদের কিন্তু মধ্যে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না বলে এমন কিন্তু অভিযোগ। তাছাড়া একটু জানিয়ে রাখি যে শিবির আসছে এমন সন্দেহে কিন্তু বক্সিপাড়া যে মোড় রয়েছে সেই মোড় কিন্তু ইতিমধ্যে পুলিশের ব্যারিকেডে কিন্তু রাখা হয়েছে। দেখার চেষ্টা করছি। দর্শক একটু দেখার চেষ্টা করি যে পুলিশ একদিকে অপর দিকে কিন্তু রয়েছে আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী, তারা কিন্তু অপর পাশে রয়েছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে যে যে সকল পরীক্ষার্থী রয়েছে তাদের অ্যাডমিট কার্ড রয়েছে তাদেরকে কিন্তু প্রবেশে বাধা নেই বলে জানিয়েছেন। তাছাড়া যারা অ্যাডমিট কার্ড ছাড়া ঢুকবেন তাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষের সাথে কিন্তু কথা বলা একটা ঝামেলার সৃষ্টি হবে। আমরা বলতেছি যে ঝামেলার যদি সৃষ্টি হয় তাহলে তার প্রতিকারক হিসেবে আপনারা ওইখানে রেট দেন, সেই জন্য আমরা পুলিশকে বলতেছি। আজকে যে 1:30টায় পরীক্ষা, 1:30টা অলরেডি বেজে গেছে। আমরা পরীক্ষার্থীদের নিয়ে এখানে অবস্থান করছি। আমরা বারবার বলার চেষ্টা করছি যে আমাদের হলে যুবদলের কেন্দ্রীয় নেতা রবিউল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদলের সন্ত্রাসীরা অবস্থান করছে এবং ছাত্রদলের সন্ত্রাসীরা অবস্থান করছে অস্ত্র, ককটেল এবং হচ্ছে আরও দেশীয় অস্ত্রসহ এবং বন্দুক, রাইফেল সহ অবস্থান করছে। আমরা তাদেরকে জানানোর পরেও তারা কেন হলের মধ্যে রেড দিচ্ছে না? হলে এখন সাধারণ শিক্ষার্থী এবং ছাত্র শিবিরের কেউই নেই, এখানে হলে শিক্ষার্থী করতে কেউ নাই। এখন হলে যারা আছে তারা হচ্ছে যুবদলের সন্ত্রাসীরা, অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের উপরে হামলা করার জন্য তারা প্রস্তুত নিচ্ছে। এবং
এবং আমরা পুলিশ প্রশাসনকে বারবার বলতেছি আপনারা রেড দেন এবং সাংবাদিক ভাইদেরকে হলে প্রবেশ করার সুযোগ করে দেন, কারণ আজ 4ই আগস্ট থেকে আজকে 8ই আগস্ট পর্যন্ত পৌঁছেছে। এই 4 দিনে হলে তারা বিভিন্ন অস্ত্র রেখেছে এবং আমাদের আসবাবপত্র থেকে শুরু করে আমাদের ল্যাপটপ যা কিছু আছে তারা লুটপাট করেছে। এইটা আমরা চাই, এটা সাংবাদিক ভাইদের মাধ্যমে আমাদের হলে যে লুটপাট করা হয়েছে, আমাদের সব দল সন্ত্রাসীরা যে এখনো অস্ত্র নিয়ে অবস্থান